السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين. وقال الله سبحانه وتعالى في مقام آخر: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: سبعة يظلهم الله تحت ظل عرشه يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، إلى آخر الحديث، أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. পশ্চিম চুরাইবাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামা একরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ান হল, দুস্থ হল, যুবক ভাই হল, আল্লাহ পাকের ফজল করমে আমরা এই দিনই সমাবেশও আইয়া জমা হইছি। এখানে আমার আগেও আলোচনা হয়েছে, আমার পরেও আরও আলোচনা হইব। সর্বপ্রথম একটা অনুরোধ থাকবো, আমরা যারা এখানে বইছি আমরা একটা নিয়ত করতাম। নিয়তটা করতাম যে আজকের এই যে মজলিস, যেটা এই মজলিস যাতে সচরাচর কোনো মজলিসের মতো না হয়। এই মজলিসও যেগুলা আলোচনা হইব সেইগুলা আমরা জীবনও বাস্তবায়িত করবো এবং আমরা নিজরে পরিবর্তন করবো। এই নিয়ত করবো নি হোক ইনশাআল্লাহ। আলোচনা অনেক হয়, কিন্তু আলোচনাগুলারে ইমপ্লিমেন্ট করা হয় না, বাস্তবায়িত করা হয় না, নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনা হয় না। যদি এরকম হয় না, আমরা যদি এক স্থিত অবস্থার মধ্যে থাকি, তাহলে এই আলোচনার কোনো ফায়দা নাই। আলোচনার ফায়দা ওই সময় হইব যখন আমরা নিজরে পরিবর্তন করব। তো আমরা প্রত্যেকে চেষ্টা করতাম নিজরে পরিবর্তন করার। দ্বিতীয়ত, আপনারা এই যে মজলিস এবং এই মজলিসও আপনারা বিশেষ অতিথি হলডে আহ্বান করছেন, তান্তান্ডেও সম্মানিত করছেন। আমি মনে করি এখানে আমার আগে যারা আলোচনা করছেন তান্তান্ডে আরও কিছু সময় দেওয়ার প্রয়োজন আসলো। এবং বিশেষ করে আমার ভালো লাগছে এখানে করিমগঞ্জ কোর্টের আইনজীবী মোহাম্মদ গুলাম আজিম সাহেব, আপনারা একজন লয়ার এখানেও ডাকিছেন। সেই সাথে এখানে দেখি আর ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম MBBS, তাই ডক্টর, কানেও আপনারা এখানেও আহ্বান করছেন, দাওয়াত দিছেন। আমার বড় ভালো লাগছে। আমি প্রায় জায়গাতে এই কথাগুলো আলোচনা করি যে আমরা দিনী মজলিস হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, অর্থাৎ যে জায়গা মুসলমান হলোর কোনো সভা এবং সমিতি হয়,
সেই জায়গা অন্তত একজন লয়ার আপনি ডাকিতা এবং দেশের সংবিধান সম্পর্কে অন্তত 15 মিনিটস 20 মিনিটস অ্যাটলিস্ট আমরা ফান্ডামেন্টাল রাইটস যেগুলা ওগুলো অন্তত আলোচনা হইতো, আমরা প্রত্যেকে বুঝতাম আমরা যে এই দেশও তাকিয়ার কোন কন্ট্রাক্টের উপরে তাকিয়ার, এই দেশের সংবিধানে আমরা কি কি অধিকার দিছে, আমরার মৌলিক অধিকারগুলা কিতা, এবং গভর্নমেন্টের বর্তমান পলিসি কিতা, এবং গভর্নমেন্টের কোন পলিসি আমরার মৌলিক অধিকারের উল্টা যার, এই সমস্ত জিনিস আমরা লাগি বুঝা জানা এবং এগুলা ব্যাপারে সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তো এখানে অত্যন্ত কম সময় আমার গোলাম আজিম ভাই তাই অত্যন্ত কম সময় জি জি মাশাআল্লাহ বেশ করে ফায়দা উঠাই, অত্যন্ত কম সময় তাই কিছু গুরুত্বপূর্ণ কথা অকল কইছে। উচিত আসলো তানে অ্যাটলিস্ট 15 মিনিট কেন দেওয়ার, যে কোনো মজলিস হোক এই সংবিধান সম্পর্কে আমরা জানাটা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। দ্বিতীয়ত এখানে ডক্টর মোহাম্মদ কমরুল ইসলাম সাহেব আসেন, তাই কেন আলোচনা হইছে নি? ও তাই নাই সইন না? আচ্ছা আচ্ছা, তো তাই যদি আইন এখানো বা এইরকম মজলিস হোক অন্তত একজন ডাক্তার ডাকইন দেখাইয়া স্বাস্থ্য ব্যাপারে একটু সচেতনতা আপনারা ছড়াইয়া দেয়। স্বাস্থ্য সম্পর্কে সচেতন অত্যন্ত জরুরি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন বেমারি মুমিন তাকি বালা, দুর্বল মুমিন তাকি বালা। যার কারণে আমরা প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়্যার হওয়া দরকার। বিশেষ করে বর্তমান সময়ে যে বড় বড় কয়েকটা বেমার আজার একবারে কমন হয়ে গেছে। 1 নম্বর ডায়াবেটিস, এটা কমন হয়ে গেছে। 2 নম্বর হার্ট অ্যাটাক বা স্ট্রোক, এটা কমন হয়ে গেছে। 3 নম্বর লিভারর আপনার ডিজিজ যেগুলা এগুলা কমন হয়ে গেছে। 4 নম্বর ক্যান্সার, এটাও একরকম মোস্টলি কমন হয়ে গেছে। তো এই ব্যাপারে আমরার দায়িত্ব কিতা, আমরা কিভাবে আমরা শরীরের স্ক্রিন করতাম, কিতা কিতা টেস্ট আমরা সময় সময় করাইতে থাকতাম, এবং কিভাবে আমি আমার নিজরে ট্রেস করতাম, আমার ফিজিক্যাল ফিটনেসরে কিভাবে আমি ট্রেস করতাম, এগুলা জানা আমরা লাগি জরুরি। প্রায় সময় দেখা যায় 30 বছর 35 বছরের যুবক হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে নতুবা স্ট্রোক হয়ে গেছে। এর কারণ জানা আমরা দরকার। আমরা সব সময় আমরা লিপিড প্রোফাইলটা চেক করা দরকার, যে আমরা লিপিড প্রোফাইলও এলডিএল বাড়াইর নি, ট্রাইগ্লিসারাইড বাড়াইল আছে নি, কোলেস্ট্রল বাড়াইল আছে নি, এইগুলা জানা দরকার। এগুলা হইল ইন্ডিকেশন, ওগুলা ইন্ডিকেট করে যে আমার শরীরের যে যেগুলা ভিতরের শিরা বা ধমনী যেগুলা, এগুলার মধ্যে ধীরে 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 চর্বি জমিয়া এটা আটি যায়। তো আমরা যদি সব সময় এই অন্তত বেসিক কয়েকটা টেস্ট করাইতে থাকি এবং নিজের ফিজিক্যাল ফিটনেস ট্রেস করতে থাকি, বড় বড় বেমার থাকি আমরা বাঁচা সম্ভব হইব, বা অন্তত সেই লেভেলও আমরা পৌঁছতাম না। এর আগে ডাক্তারের পরামর্শে মেডিসিন নিয়ে নিজের ফিট রাখতাম পারব। তো এই ব্যাপারে সচেতনতা অত্যন্ত প্রয়োজন। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর কেন আপনারা যে আপনারা এলাকার বিশেষ করে যারা বিশিষ্ট শিক্ষিত ব্যক্তিও কলতান্তান্ডে এখানে দেখাইছেন এবং উৎসাহ দিছেন। তো আমরা প্রত্যেক এলাকাত এটা হইতো, আমরা প্রত্যেক এলাকার যোগ্য যারা মানুষ আছেন, বিশেষ করে যুবকগুলোর মধ্যে যারা যোগ্য আছেন, এরারে আমরা বিভিন্ন সবার ডাকাইতাম, তানতান্ডে সংবর্ধনা দিতাম, তানতান্ডে অ্যাপ্রিসিয়েট করতাম, তানতানোর কাজরে অ্যাপ্রিসিয়েট করতাম, এবং তানতান তাকি ফায়দা লওয়ার আমরা চেষ্টা করতাম। যার কাছ থেকে যেভাবে ফায়দা লইতে লাগে সেইভাবে আমরা লইতাম, এবং যারা এই বিভিন্ন এখানে সমবেত হয়েছেন বা যারা যোগ্য বনইন, তানতানোরও দায়িত্ব নিজের সমাজরে কিছু ফায়দা পৌঁছানি। তো আমরারও দায়িত্ব আমরা কি তানতানটে কিছু স্পেস দিতাম, যাতে তানতানোর লগে আমরা ইন্টারাকশন হয় এবং তাইনও আমরার খাতিরে কিছু করতে পারেন বা অন্তত কিছু পরামর্শ দিতে পারেন। এটা আমরা লাগে অত্যন্ত জরুরি। তো একটা গ্যাপ হয়ে গেছে আসলে, জেনারেশন গ্যাপ আপনি কইন, বা আপনার যারা এডুকেটেড, যারা হাইলি কোয়ালিফাইড এরার মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটা গ্যাপ, বা উলামা এবং আওয়ামার মধ্যে গ্যাপ, এই গ্যাপটা ধীরে ধীরে দূর হইতো। এই গ্যাপটা দেখা বালা না। আমরা একে অন্যের লোকে ইন্টারাকশন করতাম, একে অন্যরে বুঝতাম এবং একে অন্য তাকে ফায়দা লওয়ার চেষ্টা করতাম। যাই হোক, এই আয়োজনটা যুবকবৃন্দের উদ্যোগে হইছে। তো আমি যুবকদের সামনে রাখিয়া, যুবকদের দায়িত্ব কর্তব্য সামনে রাখিয়া, এবং বাকি ওভারঅল আমরা সবরও জিম্মেদারি কিতা ওগুলার উপরে কোরআনে পাকের আমি 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, একটা হাদিসে পাক তিলাওয়াত করছি, ওটাই সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার আলোচনার যাওয়ার আগে 2টা বেসিক কথা আমি কইমু, যে বেসিক কথাগুলা যে কোনো বিষয়ের লাগি প্রথমে কমন। 2টা বেসিক কথা হইল, একটা হইল আমরার জীবনের উদ্দেশ্যটা কিতা, আর 2 নম্বর ইসলাম কাহাকে বলে, ইসলাম কারে বলে। এই 2টা জিনিস প্রথমে আমরা সবর জানা জরুরি, কারণ এই 2 জিনিসের ব্যাপারে আমরা কনসেপ্ট ক্লিয়ার নাই।
প্রথমত আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্যটা কিতা আমরা যদি এক সার্ভে করি এবং মুসলমান সকলরে জিকাই গিয়া তো আমি মনে করি যে 95% কিতা 98% মুসলমানে হয়তো ভুল আনসার দিবা এই কোয়েশ্চনের আনসার ক্লিয়ার নাই আমরার যে এই দুনিয়ার জীবন আমরা কেউ 50 বছর কেউ 60 বছর কেউ 80 বছর আর কেউ 25 বছর আমরা পাইছি বা যেটাও আমরার জীবন বুঝাবার বাদ তাকিয়া এই জীবনের উদ্দেশ্যটা কিতা বাহ্যিক কথা দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে আমরা দেখতাম পারি যে একটাও আমরার জীবনের উদ্দেশ্য বানাইয়া রাখি দিছি সবে এটা হইল পয়সা উপার্জন করা ওভারঅল আমরা যদি দেখি আমরা প্রত্যেকের লাইফর ওভারঅল উদ্দেশ্য কিতা পয়সা উপার্জন করা এবং নিজের ফ্যামিলিরে খামানি নিজে এক সুখে শান্তিতে থাকা কিন্তু এটা আসল উদ্দেশ্য নাই আমরা ওটারে উদ্দেশ্য মনে করি লাই এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য নাই আমরার অ্যাকচুয়াল উদ্দেশ্য এই দুনিয়ার জীবনের রইল আল্লাহ তাআলার দাসত্ব করা তান গোলামি করা এবং আল্লাহ তাআলারে সন্তুষ্ট করা ওটা হইল আমরার জীবনের উদ্দেশ্য অর্থাৎ আমরা জীবনের মূল টার্গেট হইল কিভাবে আমি আল্লাহরে সন্তুষ্ট করতাম যাতে মৃত্যুর পরের যে আমার জীবন হইব সেই জীবন সুখে অতিবাহিত হইব আর এই যে একটা অ্যাকাউন্টেবিলিটি কেন আমরা দেওয়া হয়েছে আমরা প্রত্যেক আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে গিয়া জবাব দিতে লাগবো কেউ আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাইতাম নাই কেউ আল্লাহ তাআলা তাকে বাগিতাম পারতাম নাই আমরা প্রত্যেক মানুষ যারা এই দুনিয়াতে আইছি আল্লাহ তাআলার সামনে গিয়া জবাব দিতে লাগবো উপস্থিত হইতে লাগবো এই যে কনসেপ্ট এই যে চিন্তাধারা ওটা হইল গিয়া আমরার জীবনের আসল উদ্দেশ্য যে আল্লাহ তাআলারে আমরা রাজি করতাম বাকি যেগুলা পয়সা উপার্জন হইন জব করা চাকরি করা বিজনেস করা ঘর বানানি গাড়ি লওয়া লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করা হিসবগুলো আপনার দুনিয়াবি জরুরত এগুলা উদ্দেশ্য নাই দুনিয়ার জীবন অতিবাহিত করতে হইলে দুনিয়ার যে একটা ফ্রেম আল্লাহ তাআলা বানাইয়া দিছই একটা সিস্টেম বানাইছই সেই সিস্টেমে আমরা অতিবাহিত হইতে লাগবো সেই সিস্টেম অতিক্রম করতে লাগবো তো এইগুলা জরুরত এগুলা উদ্দেশ্য নাই এই পার্থক্য আমরা বুঝা লাগবো আমরা সবে পয়সা কামাইবার লাগি কেউ জব করিয়ার কেউ বিজনেস করিয়ার কিন্তু এটা আমরা উদ্দেশ্য নাই জরুরত আমরা উদ্দেশ্য আল্লাহ তাআলারে রাজি করা এই কনসেপ্ট যখন আমরা ক্লিয়ার হইব তখন আমরা ইসলামের উদ্দেশ্য কিতা এটা বুঝতাম পারবো এবং আমরা দুনিয়ার জীবন সৎ উপায়ে কিভাবে অতিবাহিত করতাম এটাও আমরা বুঝতাম পারবো আমরা এই যে আসল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহরে রাজি করা এটারে ইগনোর করে লাইছি ভুলে গেছি যার কারণে পয়সা যেহেতু আমরার সামনে মুখ্য হয়ে গেছে সুতরাং পয়সা কামানিত লাগিয়া আল্লাহ তাআলার কাছে যেন আমরা জবাবদিহি দিতে লাগবো এই কথা আমরা ভুলে যাই এবং ভুল পন্থায় আমরা জীবনটা অতিবাহিত করি যদি এই কথা আমরা সামনে থাকতো আল্লাহ তাআলার সামনে আমি গিয়া জবাব দিতাম তানে সন্তুষ্ট করতাম তাহলে ভুল উপায় চলাফেরা হইতো না সৎ উপায় আমরা চলতাম পারবো দ্বিতীয় কথা ইসলাম কাহাকে বলে ইসলামের অর্থ কিতা ইসলাম শব্দের অর্থ হইল গিয়া আল্লাহ তাআলার সামনে নত হওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ফরমাইশলা ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম যখন ইব্রাহিমের প্রতিপালকে তানে আদেশ দিলা আসলিম তুমি ইসলাম গ্রহণ করো অর্থাৎ নত ও আল্লাহর সামনে তাইন কইলা কালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি সমগ্র বিশ্বের প্রতিপালকের জন্য আল্লাহ তাআলার সামনে সমগ্র বিশ্বের প্রতিপালকের সামনে নত হলাম নতওয়া আল্লাহ তাআলার সামনে সারেন্ডার আগে আমি কইছিলাম আল্লাহ তাআলার গোলামি করা দাসত্ব কোন সময় হইব যখন আপনি আল্লাহ তাআলার সামনে নত হই যাইবা আল্লাহ তাআলার সামনে নত ওয়াকিলা আপনি নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা নিজের মর্জি নিজের মত নিজের অভিমত এইগুলারে আল্লাহ তাআলার সামনে অর্পণ করে দেওয়া যেন আমার কোনো মত নাই কোনো মর্জি নাই আমার কোনো এক্সপেকটেশন নাই একমাত্র আল্লাহ তাআলা যেটা কইছেন ওটারে আমি মানিয়া নিমু ওটার নাম হইল ইসলাম তো ইসলামের মধ্যে কয়েকটা জিনিস আছে আমরা অনেকে মনে করি ইসলাম বলতে কিতা অনেকে মনে করি ইসলাম মানে কলিমা নামাজ রোজা হজ যাকাত বেশক এগুলা ইসলামের আপনার রুকুন পিলার্স অফ ইসলাম এগুলারে পিলার খোয়া হয় কিন্তু এগুলা পূর্ণাঙ্গ ইসলাম নাই এগুলা আপনার ইসলামের বেস এগুলা তো লাগবো সেই সঙ্গে আরও অনেক জিনিস আছে তো ইসলামের ভিতরে 4-5টা জিনিস আছে এক নম্বর আকিদা আপনার আকিদা ধারণা আল্লাহ তাআলার প্রতি দিনের প্রতি রাসূলের প্রতি কিতাবের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ঠিক হইতো 2 নম্বর ইবাদাত যেমন নামাজ রোজা হজ যাকাত এই যেগুলো আছে এগুলাও আপনার যথারীতিভাবে আদায় হইতো যেভাবে আল্লাহ কইছেন 3 নম্বর হইল গিয়া মুআমালাত অর্থাৎ লেনদেন
আপনার লেনদেন অর্থাৎ পয়সা উপার্জন কিভাবে করতা এবং কিভাবে খরচিতা, এই যে ব্যাপার যেগুলা এগুলা আল্লাহ তাআলার মর্জি মতে হইতো। 4 নম্বর হইল কি আপনার ফ্যামিলি লাইফ, আপনার ফ্যামিলি লাইফ যেভাবে আল্লাহ তাআলা কইছেন সেইভাবে অতিবাহিত করতা, মুসলমান হইয়া অতিবাহিত করতা। আর 5 নম্বর হইল আপনার সোশ্যাল লাইফ, সমাজের মধ্যে আপনি কিভাবে চলতা, আপনার পার্সোনালিটি কীরকম হইতো, আপনার ভিতরে চরিত্র কীরকম হইতো, আচরণ কীরকম হইতো, কথাবার্তা কীরকম হইতো, দুনিয়ার প্রতি এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে রইত, এই সবগুলা আল্লাহ তাআলার মর্জি মতো করার নাম হইল ইসলাম। তো আমরা নিজের লাইফের মধ্যে দেখি, আমরা ইসলাম আর মুসলমানই মনে করি শুধু মসজিদও, বা মনে করি শুধু নমাজও, বা মনে করি শুধু হজ এবং জকাতও। এবং যখনও আমরা মার্কেটও যাইগি তখন আমরা ইসলাম পাউরিলাই, আল্লাহ পাউরিলাই। যখনও আমরা ফ্যামিলির যাইগি, পরিবারও যাইগি, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখনও আমরা সমাজও যাই, মসজিদ থেকে বারোই, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখনও আমরা পলিটিক্সও যাই, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখনও আমরা জবর মধ্যে যাই, আমরা আল্লাহ তাআলার হুকুমরে ভুলি যাই। তো আমরা এই দুই জিনিসের কনসেপ্ট পুরো ক্লিয়ার হইতে লাগবো। 1 নম্বর, দুনিয়াতে আমরা কোন কারণে আইলাম? দুনিয়াতে আইছি আল্লাহর গোলামির লাগি, আমরা আল্লাহর সামনে নত হইয়া জীবন অতিবাহিত করতাম। আর ইসলাম অর্থ কিতা? ইসলাম অর্থ এই গোলামি শিক্ষা দিবার লাগি ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হইল, অর্থাৎ জীবন অতিবাহিত করার একমাত্র রাস্তা হইল গিয়া ইসলাম, অর্থাৎ আল্লাহর সামনে নত হইয়া চলা। আল্লাহ তাআলার সামনে নত কিভাবে হইতে লাগে? ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন আপনি এইভাবে আল্লাহ তাআলার সামনে নত হইন, এইভাবে আপনার ব্যবসা বাণিজ্য করুন, এইভাবে পয়সা উপার্জন করুন, এইভাবে আপনার মা বাবার লগে বিহেভ করুন, এইভাবে আপনার স্ত্রীর লগে বিহেভ করুন, বা স্ত্রী এইভাবে স্বামীর লগে বিহেভ করো, এইভাবে আপনার ছেলেমেয়ের প্রতি দায়িত্ব আছে ওগুলো আদায় করো, সমাজও একে অন্যর লগে কীভাবে চলতা এইভাবে চলো। এই সবগুলার নাম হইল ইসলাম। এই কমপ্লিট যে প্যাকেজ, যেটা কমপ্লিট ইসলাম, ওটার উপরে আমরা আমল করা এবং ওটার উপরে আওয়া আমরা লাগে জরুরি। আর যদি এই কমপ্লিট ইসলাম আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, আমরা যদি কমফোর্ট জোনও থাকি, কমফোর্টেবল ইসলাম অর্থাৎ যতক্ষণ আমি পারলাম বা যতক্ষণ মানে আমার করতে আমার স্বার্থ তাগাত তোর না অতক্ষণ আমি করলাম, আর যেগুন মানাত গেলে আমার স্বার্থ তাগাত লাগি যায় এগুলা ছাড়ি দিলাম, এই ইসলামে হইতো না। এই মিজাজ ইহুদি অকলর মিজাজ আসলো, মুসলমানের মিজাজ এটা নাই। সাহাবা একরামর জীবন দেখুন, সাহাবা একরামে নিজের পুরা লাইফরে আল্লাহ তাআলার সামনে উৎসর্গিত করে দিছেন। যেখান আল্লাহ তাআলা কইবা ওখান আমরা করমু, ওটার নাম হইল ইসলাম। যার কারণে আমরা হুকুম দেওয়া হইছে খার অনুসরণ করতাম, সাহাবা একরামর অনুসরণ করতাম। আসহাবি কান নুজুম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আমার সাহাবা আকাশের তারকা সদৃশ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। তুমি তাই যদি খেউরের অনুসরণ করতে চাও, যারা মৃত্যুবরণ করিলাইছেন তারারে অনুসরণ করো। এরা খারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবা। কারণ কি তারারে অনুসরণ কোন কারণে করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ব্যাপারে সার্টিফিকেট দিলাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা এর উপরে রাজি সন্তুষ্ট। অর্থাৎ এরা তারার জীবন কিভাবে আল্লাহ তাআলার গোলামি করিয়া কাটাইতে লাগে তারার জীবনের মধ্যে দেখাইয়া গেছে। রিজালুন, আল্লাহ তাআলা ফরমাইতরা যে তারা এমন মানুষ, মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, তারা তারার নজর অর্থাৎ আল্লাহর লাগি যেগুলা করার ইরাদা করছিল সব পুরা করে দিছ, কোনো কিচ্ছু ছাড়ছই না। যাই হোক, এই দুইটা বেসিক কথা আমরা প্রত্যেকের জেহেনে রাখতে লাগবো। আমরা ইসলাম শিখা লাগবো, ইসলাম বুঝা লাগবো। এখন আমি যেহেতু একটু আগে কইছি ইসলাম কইতে সময় কেন আপনার আকীদা, ইবাদত, আপনার লেনদেন, আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ, এই সবগুলা ইসলামের ভিতরে আইও। এখন এটা তো আমরা শিখতে লাগবো, এটা তো আমরা শিখতাম, এটা কই থেকে শিখতাম? তো জ্ঞানের ফার্স্ট সোর্স হইল গিয়া কোরআন এবং সুন্নত। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন দেখো আল্লাহ তাআলা শুধু কইছেন না পড়ো, লগে একটা শর্ত লাগানি হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো। কোন কারণে কইলা তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো? এই কথা বুঝাইবার লাগি যে আপনার যেটা ফড়া হইতো ওই ফড়াটাও মুসলমান হইতো। ফড়া মুসলমান হওয়া মানে কি? তা ফড়া মুসলমান হওয়ার অর্থ হইল আপনি যেটা ফড়িবা এই ফড়াটার দ্বারা, এই ফড়া দিয়া আপনি আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ বনতা। আপনার ফড়ার মাধ্যমে, আপনার এই ফড়ার মধ্যে আপনি যে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে লাগবো, আল্লাহ তাআলার কাছে কাউন্টেবল, এই কথাটা আপনার মাথাত রইত।
আপনি এইভাবে ফড়িতা না যেন আমি ফড়িলাম আর আমি চাকরি করি আর আমার লাইফ আর আমার জীবন আমি যেভাবে অতিবাহিত করি আর আপনার ফড়াটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি থাকতো যে আমি ফড়ি আর আল্লাহর নাম লইয়া আল্লাহর লাগি আল্লাহ তাআলার রাজি এবং খুশ করতাম। তো যখন এই নিয়তাই যাইব তখন আপনার এই ফড়ার দ্বারা সমাজে ফায়দা পাইব, এই ফড়ার দ্বারা দেশে ফায়দা পাইব, এই ফড়ার দ্বারা মানুষে ফায়দা পাইবা। ফড়া কোন কোন জিনিস ফড়িতাম দেখুন, দুইটা জিনিস আছে। একটা হইল আমি একটু আগে কইছি যে আমরার ইবাদাত নমাজ, আমরার ব্যবসা বাণিজ্য, আমরার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এইগুলো আমরার পড়া লাগবো, এইগুলা পড়া অর্থাৎ শিখা লাগবো। কই থেকে শিখতাম? এইগুলার সোর্স হইল কোরআন এবং সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকও আমরারে এইগুলার ব্যাপারে শিক্ষা দিছেন এবং এইগুলারে বিস্তারিতভাবে বর্ণনা করছেন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে। এবং আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনর জ্ঞান অর্জন করা অর্থাৎ আপনি দুনিয়াত মুসলমান হিসাবে চলতা কিভাবে এই জ্ঞান অর্জন করা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নফল হওয়া হইছে না, মুস্তাহাব হওয়া হইছে না, ফরজ হওয়া হইছে। উলামা একরামে এটা দুই ভাগে ভাগ করছে মুহাদ্দিসিন একরাম হলে। একটা হইল ফরজে আইন, একটা হইল ফরজে কিফায়া। ফরজে আইন যেটা সবার লাগে কম্পালসারি, সবার লাগে কম্পালসারি কোন জ্ঞান? সবার লাগে কম্পালসারি ও জ্ঞান যে জ্ঞান ছাড়া আপনি আপনার দুনিয়ার জীবনও একবারে নেসেসারি জিনিস যেগুলা, জরুরি জিনিস যেগুলা, এগুলা আপনি করতে পারতা নাই, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। উলামা একরাম এলাকছেন যে কাজ আপনার উপরে ফরজ সেই কাজের জ্ঞান অর্জন করাও ফরজ। যেমন পাকি না পাকির জ্ঞান অর্জন হইতো, নামাজের জ্ঞান অর্জন হইতো, রোজার জ্ঞান অর্জন হইতো, হজ এবং জাকাতের জ্ঞান অর্জন হইতো যদি হজ এবং জাকাত আপনার উপরে ফরজ হইয়া থাকে। এগুলা তো হইল ইবাদতের ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে আপনার মা বাবার প্রতি দায়িত্ব, এটা আপনার শিখা লাগবো। আপনি স্বামী হইলে স্ত্রীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, স্ত্রী হইলে স্বামীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, ছেলেমে হইলে ছেলেমেয়ের কিলা ফালিতাম এই কথা শিখা লাগবো। এগুলা আমরা পড়া হয় না, আমরা শিখা হয় না, আলোচনা হয় না, এগুলা ফরজ, এগুলা নফল নাই। ঠিক এইভাবে ব্যবসা বাণিজ্য আপনি খড্ডা, আমার হালাল সোর্স অফ ইনকাম কিতা কিতা, কিভাবে হালাল উপায় আমি উপার্জন করতাম, এটা শিখা ফরজ। হারাম তাকি বাসিয়ার ওয়া ফরজ ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে। বা ঠিক এইভাবে জবর ব্যাপারে কোন জব হালাল কোন জব হারাম এবং পয়সা উপার্জন কিভাবে আমি করতাম। কারণ উপার্জন করার তো বিভিন্ন লাইন আছে। এক তো হইল মেহনত করিয়া বা বিজনেস করিয়া খামাইতরা, আরেক উপার্জনের সুরত থাকে সুদ, আরেক উপার্জনের সুরত থাকে গ্যামলিং, আরেক উপার্জনের সুরত হইল করাপশন। সব হলেও মানুষে খামাইতরা, কিন্তু কোনটা এখানে হালাল এবং কোনগুলা হারাম এইগুলো আমরা বুঝা লাগবো। এইগুলা মানুষে বুঝইন না, বুঝা যাইন না, এই জ্ঞান অর্জন করইন না, এই জ্ঞান অর্জন করাও ফোর্স। ঠিক এইভাবে সমাজও আমরা কিভাবে চলতাম, আমরার সামাজিক রিলেশনটা কীরকম হইতো, এক মহল্লার মধ্যে রইলে এক মহল্লার মধ্যে আমরা একে অন্যর সম্পর্ক কিভাবে হইতো, আমরা কিতা একে অন্যর লগে দুশ্মনী করতাম ফার্মুনি, হিংসা বিদ্বেষ করতাম ফার্মুনি, না মিলিমিশি চলতাম, ভ্রাতৃত্ব বোধের সাথে চলতাম, আমরার মধ্যে আমরার ইমোশনটা কিভাবে কন্ট্রোল করতাম, আমরার চরিত্র কীরকম হইতো, আমরার পার্সোনালিটি কীরকম গঠন হইতো, এগুলা জানা ফোর্স। এগুলা নফল নাই যে আমি জেসা করলে আমি চলে গেলাম কি। ইসলাম এবং ইসলামের উপরে কিভাবে আমার জীবন অতিবাহিত হইতো, এই বেসিক জিনিসগুলা প্রত্যেকের লাগে শিখা ফরজ। এটা হইল ফরজে আইন। আর আরেক লেভেল হইল গিয়া যে এক্সপার্ট হওয়া, এটার মধ্যে এক্সপার্ট হওয়া এবং সামূহিক পুরাপুরি হলিস্টিক নলেজ অর্জন করা, এটা হইল ফরজে কিফায়া, যেটা কিছু সংখ্যক যারা মাদ্রাসাত পড়িবা, উলামা হইবা, ইনডেপথ রিসার্চ করবা, এরা সেই জ্ঞান অর্জন করবা। এটা সবার উপরে ফরজ করা হয়েছে না। সবার উপরে ফরজ হইল বেসিক লেভেলের জ্ঞান, যেটার দ্বারা এই দুনিয়ার জীবনও অন্তত আমরা মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে পারি। তো এই দুই লেভেলের জ্ঞান আছে। আমরা সমস্যা হইছে আমরা কোনো জ্ঞান অর্জন করি না। ওলা মনে হয় যে আমরা যারা মুসলমান আমরা ওখান মনে করি লাইছি যে আমরা কোনো জ্ঞান লাগতো নাই, আমরা যা জানি ওটাও এবং ওটার উপরে আমল করবো। ওলা একটা মাইন্ডসেট আমরা বনি গেছে, যার কারণে আমি যদি তিলাওয়াত জানি না, এই ফিকির আমার ভিতরে আয় না আমি তিলাওয়াত শিখতাম। আমার ভিতরে এই চিন্তা আয় না যেন আল্লাহ তান কালাম ও কিতাব হয়েছে, ওগুলো আমি বুঝতাম, বুঝার চেষ্টা করতাম, যাই বুঝাইয়া দিতে পারবা তান কাছে যাইতাম, এই চিন্তাও আয় না। আমরার মাথার ভিতরে এই চিন্তাও আয় না যেন আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার চিনতাম,
তান পরিচিতি লাভ করতাম, তান জীবন কিভাবে অতিবাহিত হয়েছে এটা আমরা বুঝতাম। কারণ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমরা জানি না আল্লাহ রসুল কিভাবে আসলা, এবং জানার এই ফিকিরও নাই আমরার ভিতরে যে আমরা আপনার নবীরে চিনতাম। আজীব হালত। আমরা সাহাবা একরাম রে পর্যন্ত চিনি না, আবু বকর ডে চিনি না, উমর ডে চিনি না, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম এরা কেউরে আমরা চিনি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা এই সাহাবারে পুরাপুরিভাবে নেকির সাথে সৎ নিয়তে তারার অনুসরণ করবা, আল্লাহ তাআলা এরার উপরেও রাজি হইবা, সন্তুষ্ট হইবা। এবং সাহাবারে তো চিনা লাগবো, আমরা চিনচিনি, আমরা পড়িছিনি, আমরা জানচিনি। যার কারণে তো প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন কিতা, ইকরা, পড়ো। জ্ঞান কিভাবে অর্জন হয়? পড়লে জ্ঞান অর্জন হয়, জ্ঞানী অকলর দ্বারও গেলে জ্ঞান অর্জন হয়, চেষ্টা করলে জ্ঞান অর্জন হয়। আমি যদি এ কথা মনেও করি না, হালতলা হয়ে গেছে, আমরা দেখুন জরুরি কিতা মনে করি, পয়সা উপার্জন জরুরি মনে করি, খানি খাওয়া জরুরি মনে করি, ইস্তেঞ্জাত যাওয়া জরুরি মনে করি, কিন্তু জ্ঞান অর্জন করা, আমি ডেইলি আধা ঘন্টা কিচ্ছু আমি পড়িতাম বা কোনো আলিমর কাছে গিয়া কিচ্ছু শুনতাম, তো আমি খোয়াত আসলাম এই জ্ঞান অর্জন করা আমরা জরুরি মনে করি না। আল্লাহকে ওয়াস্তে জ্ঞান অর্জন করা জরুরি মনে করই, এটা আমরা লাগি জরুরি।